আজকে আমার গৌর সুন্দর সেই হরি নামের খেলা খেললেন, তিনি মালি সাজলেন। খেলায়ও বিনোদ খেলা, গোরা বন মালি, বনের মালি হলো বনমালী, তাই তো? বনের মালিকে বলে বনমালী। আবার বনমালা গলায় ধারণ করে যিনি, তিনি হচ্ছেন বনমালী। তাহলে গৌরের গলায় কি মালা আছে? ও মা, গৌরের কণ্ঠে কিসের মালা? তুলসীর মালা, তাই না? তুলসীর মালা তার কণ্ঠে, তারপরেও তিনি বনমালী। কোন বনের মালিক ও মা? এদিকে মা, এদিকে, অন্যদিকে তাকিও না। তিনি আমাদের মনের বনের মালি, মনোবন, আমাদের হৃদয় বনের মালি। মালি কি করে? গাছের ওই চারাকে বাঁচিয়ে রাখতে হলে বনের মধ্যে যদি আগাছা থাকে, আগাছাগুলোকে কেটে দেয়, আগাছাকে কেটে দেয়। হ্যাঁ, বীজ বপন করে আগাছা দূর করে দেয়, যাতে বীজ তাড়াতাড়ি অঙ্কুরিত হয়। আমার গৌর বনমালী, আমার হৃদয় বনের মধ্যে তিনি বীজ বপন করেছেন। শ্রেষ্ঠ বীজ হরিনাম মহামন্ত্র, হরিনামের বীজ তিনি বপন করেছেন। মালি হয়ে সেই বীজ করে আরোপণ। এখন আমার দায়িত্ব, বীজকে মাটি দিয়ে ভালো করে ঢেকে দাও আর জল ঢালো। হে বৈষ্ণবগণ মায়েরা, জল ঢালতে হবে আর মাটি দিয়ে ঢেকে দিতে হবে। সে মাটি কোথায় পাবো? যে মাটি পাবার জন্য আপনারা পাগলের মতো ছুটে এসেছেন, ভক্তের চরণ ধুলি। এই ভক্তের চরণ ধুলি পলি মাটি গায়ে লাগাতে হবে। আর জল পাবো কোথায়? যার যার নয়নের জল, নয়নের জল ঢালতে হবে আর ভক্তের চরণ ধুলি গায়ে লাগাতে হবে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ মাটি। তাই আমরাও এসেছি। হে বৈষ্ণবগণ, তোমরা দাও দাও ভক্তে চরণ চরণ ধুলি, তোমরা দাও দাও ভক্তে এই ভক্তের দাও ভক্তে, ভক্তের চরণ ধুলি, তোমরা দাও দাও ভক্তে, দাও দাও ভক্তে এই ভক্তের ভক্তের চরণ ধুলি, তোমরা দাও দাও ভক্তে চরণ চরণ ধুলি, এই ভক্তের চরণ ধুলি। এই ভক্তের চরণ ধুলি এই মাথায় তুলি, দাও দাও ভক্তে চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি। জয় জয় সাধুর বৈষ্ণব প্রেমানন্দ হরি বল। ভক্তের চরণ ধুলি মাথা তুলি,
চরণ ধুলি দাও 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 ভক্তের চরণ চরণ ধুলি এই ভক্তের চরণ ধুলি আমি মাথায় তুলি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদতে পারি আমি যেন বলে কাঁদতে পারি তোমরা দাও দাও ভক্তের চরণ খেলায় বিনোদ খেলা গোড়াব না মালি খেলায় বিনোদ খেলা গোড়াব না মালি খেলায় খেলায় বিনোদ খেলা ওই গোরাবন গোড়াবন খেলায় বিনোদ খেলা খেলে আমার গোরাবন মালি পুলিন ভজন করি পুলিন বিহার করি লয়ে ভকত মন্ডল পুলিন বিহার করি লয়ে ভকত মন্ডল বিহার করি লয়ে ভকত মন্ডল আমার গৌর সুন্দর খেলতে খেলতে আনন্দে বিভোর ঘরের কথা মনে নাই ভক্তদের সঙ্গে হরিনাম করতে করতে আনন্দে বিভোর হয়ে আছে মনে নাই ঘরে যাবার কথা কিন্তু ঘরে কে আছে মা শচী দেবী মা শচী দেবী ঘরে আছে শচী মায়ের যে একমাত্র অন্ধের জ্যোষ্ঠী হলো নিমাই এক এক করে সবাই মা শচী দেবীকে ছেড়ে চলে গেছে একমাত্র নিমাই তার অবলম্বন সে নিমাইও চলে গেল এখনো ঘরে এলো না এদিকে বেলা প্রায় ডুবে যায় মায়ের মন আর কি স্থির থাকে মা শচী দেবী ঘরে বসেই বাৎসল্য প্রেমে বিভোর হয়ে তার নিমাইকে ডাকছে প্রাণের নিমাই প্রাণের প্রাণের নিমাই প্রাণের নিমাই এলি নাকি রে প্রাণের নিমাই
শোক পাখিটি প্রাণের নিমাই আখি প্রাণের নিমাই শোক পাখিটি প্রাণের নিমাই ওরে আমার কৃষ্ণ বলা শোক পাখিটি প্রাণের নিমাই অমন করে মামা বলে আরে কে ডাকিবে করে মামা বলে আমায় কে ডাকিবে অমন করে মা বলে আরে কে ডাকিবে তুই যে আমার একার নিমাই মামা বলে ওরে তুই যে নিমাই তুই বিনে অমন করে মা বলে তুই যে ডাকিবে তুই যে একার নিমাই মনে করে মামা বলে আমার ডাকিবে ওরে তুই যে ঘরে আয় ঘরে আয় ঘরে আয় ঘরে আয় ঘরে আয় ঘরে আয় আমার আর কেহ নাই 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 ওই আপন বলতে এ সংসারে কেহ নাই কেহ নাই আপন বলতে সংসারে আরে কেহ নাই কেহ নাই কেহ নাই আপন বলতে এ সংসারে আর কেহ নাই কেহ নাই আপন বলতে এ সংসারে কেহ নাই কেহ নাই আপন বলতে এ সংসারে কেহ নাই কেহ নাই আমার যে আপন বলতে এ সংসারে আর কেহ নাই কেহ নাই সচিমা যে কথা বললেন এ কথা আমাদেরও কথা গো ভাই এ জগতে আমাদেরও কেউ নাই ভাই বলো বন্ধুরে বলো জগতে কেউ তো কারো নয় কেবল দিন দুই জানি দেখা সোনারে মন পথের পরিচয় রে মনরে তো পথের পরিচয় মনরে কারে বলো আপন আপন কারে লাগি কেমনে মরব সময় থাকতে তার নামটি করবে সাধু
করো আলাপন জগতে আমাদের বলতে আর কেউ নাই, এ জগতে কেউ নাই, একমাত্র আপন হচ্ছে আমার গৌর। তাই তো আসুন আমরাও তাকেই ডাকবো, গৌর হে একবার এসো, এসো দয়া করিয়া আনতে কৃপা করিব তোমায় ডাকিয়া। একবার এসো দয়া করিয়া আনতে কৃপা করিব তোমায় ডাকিয়া। তোমার নাম জানি না, নাম চিনি না, তোমাকে ডাকতে জানি না, তুমি যে আমার একমাত্র ডাকার, একমাত্র ডাকতে হলে তোমাকেই ডাকতে হয়। মা যেমন ডেকেছে নিমাই ঘরে আয়, আমাদেরও ডাকতে হবে এই মন্দিরে। আমার হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ দূরে দাও, হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ দূরে দাও, হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ দূরে আমার হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ দূরে যাও, প্রেমানন্দে দাও ভরিয়া, প্রেমানন্দে দাও ভরিয়া, এসো দয়া করি ভরিয়া। এই হচ্ছে আমার বাবু মল্লিক সঞ্জিত কুমার দাস। আশীর্বাদ করবেন আমাদের সন্তানকে, আপনাদের সকলের সন্তান আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধনি নিয়ে যেন ওর জীবন কেটে যায়। হরি বল। আস্তে আস্তে বলছিল বাবা কি আনন্দ আমাদের, নতুন বছরে আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, অগণিত ভক্তের চরণ ধুলি পেয়েছি। আমরা জয়দেবপুরবাসী ধন্য যে আমরা প্রতি বছরের প্রথমেই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাই। বা এই যে তাদের মনের যে আশা যে আপনাদের মতো ভক্তের চরণ ধুলি তারা চায়, আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন সারা জীবন যেন আপনাদের মতো ভক্তের চরণ ধুলি নিয়েই তারা এই আনন্দধাম মিলাতে পারেন। আজকে আমার ডাকছেন মা, নিমাই ঘরে আয়, তুই ঘরে না এলে ওই মধুমাকা কৃষ্ণ নাম আমাকে কে শোনাবে, তুই আমার ঘরে আয়। আকুল হয়ে ডাকলে আমার ভগবান ব্যাকুল হয় তাকে দেখা দেবার জন্য। আপনি যদি তাকে একটিবার ডাকেন আকুল হয়ে, সে আর লুকিয়ে থাকে না, ছুটে আসে তার ভক্তের কাছে দেখা দেবার জন্য। তাকে ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে, নিষ্ঠা দিয়ে তাকে ডাকো। হ্যাঁ, ডাকার মতো তারে ডাকো, কপটতা শূন্য হয়ে ডাকো। হ্যাঁ, সরল প্রাণে ডাকো, শুদ্ধ চিত্তে তাকে ডাকো, তাহলেই তার তোমার ওই ডাক তার কানে পৌঁছে যাবে। হ্যাঁ, যখনই মা ডাকলেন বাৎসল্য প্রেমে, ওই ডাক নিমায়ের কানে পৌঁছে গেল। আর খেলা নয়, অমনি কি করলেন, আরে হো দিবায় অবসান
হেরি। নিমাই গৃহেতে গৃহেতে চলিলা ওরে দিবায়াব অবসান হেরি আজ গৃহেতে চলিলা শান গৌর আমার গৃহেতে চলিলা। আরে ওরে দিবায়াব অবসান শান হেরি গৃহেতে চলিলা। অমনি জননী চরণে জননী চরণে আসি প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। এলাম মা এলাম মা হরিনামের খেলা খেলে এলাম মা এলাম মা ভক্তগণ সঙ্গে লয়ে এলাম মা এলাম ভক্তগণ সঙ্গে লয়ে এলাম মা হরিনামের খেলা সারা দিনের পরে এসে নিমাই ঘরে এসে প্রথমে প্রণাম করলেন তার মাকে, জানিয়ে দিলেন আগে মাকে প্রণাম করো, বাবাকে প্রণাম করো, স্থূলে ঠিক রাখো। স্থূলের গুরু হচ্ছে মাতা পিতার চরণ। স্থূলে ভুল হলে সাধনার সিদ্ধি জীবনেও হবে না। মা বাবাকে বাদ দিয়ে ভজন হয় না, কোনোদিন হবেও না। এই যেন মহাপ্রভু নিজের আচরণ দিয়ে শিখালেন। ঘরে এসেই মাকে প্রণাম করলেন। প্রণাম যখন করলেন, মা শচী দেবী নিমাইকে দেখলেন নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা মাখা, সর্বাঙ্গে ধুলা লেগে আছে। যখনই দেখলেন পাশেই ছিল শুক্লাম্বর, শুক্লাম্বরকে বললেন, রে শুক্লাম্বর, আমার কাঁচা সোনার নিমাইয়ের অঙ্গে অমন করে ধুলা কে লাগিয়ে দিল রে? এবার শুক্লাম্বর বললেন, ও মা, এই তোমার বাৎসল্য প্রেম, শুধু তোমার নিমাইয়ের অঙ্গের ধুলাই তুমি দেখলে? মাগো, আমাদের দিকে একটু তাকিয়ে দেখলে না মা? ধোলা আমরাও মেখেছি, আমরাও মেখেছি, সংকীর্তনের ধুলা আমরাও মেখেছি, আমরাও মেখেছি, সংকীর্তন আনন্দের ধুলা আমরাও মেখেছি, সংকীর্তন আনন্দের ধুলা আমরাও মেখেছি। মা গো মা, তোমার নিমাইয়ের রঙে ধুলা কেউ তো লাগায় না, কেউ তো লাগায় না, কেউ তো লাগায় না, কেউ তো লাগায় না। ওই ধুলা আপনি এসে অঙ্গে লাগে, কেউ তো লাগায় না, আপনি এসে অঙ্গে লাগে, কেউ তো লাগায় না, ধুলা আপনি এসে অঙ্গে লাগে, ধুলা কেউ তো লাগায় না, আপনি এসে
ধূসর অঙ্গ গদ 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 আরে ও ধুলায় ধূসর অঙ্গ ওই গদ গদ নদিয়ার ধুলিকণাগুলো উড়ে উড়ে সে নিমায়ের অঙ্গে লাগছে। কেনা চায় আমার গৌরের অঙ্গ সঙ্গ, কেনা চায়, সবাই চায়, নবদ্বীপবাসী সবাই গৌরের অঙ্গ সঙ্গ চায়, তার অঙ্গে লেগে রাখতে চায়, রইতে চায়। কিন্তু আমার ভাগ্যে সেই গৌরের অঙ্গ সঙ্গ পাওয়া তো সহজ কথা হবে না। বৈষ্ণব কবি বললেন, এ রাধা ওরে রাধা মোহন ওই পদ করো তোহি রাধা মোহন ওই পদ করো তোহি কবে বা হবে রে, কবে বা হবে কবে বা হবে রে ওই ধুলো মাখা গৌর চরণ, কবে বা হবে গৌর চরণ, কবে বা হবে ধুলো মাখা গৌর চরণ ভাগ্যে, কবে বা ওই ধুলা মাথা গৌর চরণ ভাগ্যে, কবে ওই ধুলো মাখা গৌর চরণ আমার হাতে কবে হবে, আমার হাতে কবে হবে, আমার হাতে কবে হবে, কবে বা করো তো হি কর তো বৈষ্ণব কবি বললেন, আমার ভাগ্যে কবে হবে, কবে আমি গৌরের ধুলা মাখা চরণ পাবো। হে বৈষ্ণবগণ, হে আমার ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব কবির মতো তো গৌরের চরণ ধুলা আমি পাবো কিনা জানি না, তা আমার নিবেদন, গৌরের চরণ ধুলা পাই বা না পাই, এ ভক্তের চরণ ছাড়া করোনা করোনায় আমার ভক্তের চরণ ছাড়া করোনা করোনায় আমার এই ভক্তের চরণ ছাড়া করোনা করোনা এই ভক্তের চরণ ছাড়া করোনা করোনায় আমার আমি গৌর চরণ, আমি গৌর চরণ পাই বা না পাই, এই ভক্তের চরণ চরণ ছাড়া করোনা আমার, আমি গৌর চরণ না পাই
আমি পাইবার না পাই। এ ভক্তগণ মায়েরা আমাদের চরণ ধরি দাও, ছাড়া পরানো শুধু এ জন্মে জন্মে এই ভক্ত সঙ্গ যেন করতে পারি। ওরে শুধু এ জন্মে তোমাকে পাইবা না পাই, ওরে শুধু এ জন্মে জন্মে নই জন্মে জন্মে আমি যেন এই ভক্ত সঙ্গ আমি যেন ভক্ত হরি বল হরি বল, আমি যেন ভক্ত সঙ্গ আমি করিতে জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল। শুধু এ জন্মে না শুধু এ জন্মে নয়, আমার জন্মে জন্মে এই ভক্ত সঙ্গ যেন আমি করতে পারি। শুধু এ জন্মে শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে আমি যেন ভক্ত সঙ্গ করিতে আমি করিতে করতে পারি। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে যেন এই ভক্ত সঙ্গ করতে পারি। যেন ভক্ত সঙ্গ করতে পারি। ভক্ত সঙ্গ যেন করতে পারি। ভক্ত সঙ্গ করতে পারি। রাধা এ রাধা মোহন কহ ওই পদ করো তহিয়া। চলুন আমরা আমার মহাপ্রভুর করুণা নিয়ে আপন আপন গুরু কৃপা নিয়ে সে বৃন্দাবনের সে মধুময় লীলা স্মরণ করি। মহাপ্রভুর জয়ধ্বনি দেই। মহাপ্রভু কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। মহাপ্রভুর কৃপা নিয়ে এবার বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী বৃন্দাবন ধাম কি জয়, গোস্বামী বৃন্দ কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জয় রাধা কৃষ্ণপতি প্রেমানন্দে হরি 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 বল হরি হরি বল।